স্বাগত 24 ঘন্টায়। আমি পূজা, শুরু করছি কি খবর বাংলা। নোট ইস্যুতে এক মঞ্চে তৃণমূল, বাম, কংগ্রেস। কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন জোরদার করতে আগামীকাল দিল্লিতে অবিজেপি দলগুলির বৈঠক। সেখানে থাকবেন তৃণমূল, কংগ্রেস এবং বিজেপির প্রতিনিধিরা। এ নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, মাফ করবেন, সেখানে থাকবেন তৃণমূল, কংগ্রেস এবং বাম প্রতিনিধিরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার রজত সুব্রমুকুটি। রজত, এইভাবে একসঙ্গে এই অবিজেপি দলগুলির যে বৈঠক, কতটা তাৎপর্যপূর্ণ? তাৎপর্যের দিক থেকে কিন্তু এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ জবের থেকে এই নোট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিএম এরা যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা কিন্তু সুর চড়িয়েছে, তারা কেন্দ্র বিরোধী স্লোগান তুলেছে, কিন্তু সেপারেটলি প্রত্যেকে তুলেছে। এবং পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আওয়াজ দিয়েছিলেন যে এই 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 সিদ্ধান্তের বিরুদ্ধে, যেটাকে তিনি কালো সিদ্ধান্ত বলছেন, তার বিরুদ্ধে তিনি সবাইকে এক মঞ্চে চেয়েছিলেন। এবং তার মধ্যে থেকে একটা সামগ্রিকভাবে আমরা দেখতে পাচ্ছিলাম যে এই নোট বাতিল ইস্যুকে কেন্দ্র করে একটা বিরোধী ঐক্য কিন্তু ঘুরে বেড়া একটা বিরোধী ঐক্যের সম্ভাবনা তৈরি হয়েছিল। আজকে যেটা আমরা খবর পেলাম যে আগামীকাল বিকেল 4টের সময় তোমার কংগ্রেসের উদ্যোগে একটা বৈঠক ডাকা হয়েছে, যেই বৈঠকে তৃণমূল কংগ্রেস থাকছে এবং সেখানে বাম সিপিএম এর পক্ষ থেকেও সেখানে প্রতিনিধিত্ব পাঠানোর কথা। এটা কিন্তু খুব বড় একটা ডেভেলপমেন্ট বলে রাজনৈতিক মহল মনে করছে। এর পাশাপাশি আগামীকাল সন্ধে 7টার সময় সমস্ত অপোজিশন পার্টির একটা মিটিং রয়েছে, সেটাও কিন্তু তোমার গুরুত্বপূর্ণ। কিন্তু তার আগে কংগ্রেসের ডাকে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম একসাথে বৈঠকে বসার যে খবরটা এসছে, সেটা কিন্তু এই বিরোধী ঐক্য তৈরি করার পেছনে যদি একটা বীজ বপন হতে যাচ্ছে কিনা, এবং খুব আনপ্রেসিডেন্টেড ভাবে যে সেখানে যদি সিপিএম, তৃণমূল এবং কংগ্রেস তিনজন এই এক ছাতার তলে আসতে পারে, সেটা কিন্তু পলিটিক্যালি খুবই সিগনিফিকেন্ট। ধন্যবাদ। চিফ রিপোর্টার রজত সুব্রমুকুটি ছিলেন টেলিফোন লাইনে। নোট কাণ্ডে জোট বেঁধে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস। অবিজেপি সব দলকে এক ছাতার তলায় এনে আন্দোলনের পথে হাঁটতে চাইছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়া সফর স্থগিত রেখে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে দিল্লি যেতে পারেন তিনি। ইতিমধ্যে এ নিয়ে সীতারাম ইয়েচুরি, লালু প্রসাদ যাদব ও অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও নোট ইস্যুতে কথা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। নোট বাতিল ইস্যুতে প্রথম দিন থেকেই আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশটাকে কি বিক্রি করে দেবে পুরো? আমার তো মনে হচ্ছে দেশটাকে, আমাদের এত প্রিয় দেশ, আমাদের মাতৃভূমিটা কে কারো কাছে কমিটমেন্ট করে বিক্রি করে দেওয়ার পরিকল্পনাও চলতে পারে। রবিবার নোট নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হলেন মুখ্যমন্ত্রী। এদিন প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেন তৃণমূল সুপ্রিমো। নোট বাতিল নিয়ে কথা বলার জন্য তার কাছে সময় চান। টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাষ্ট্রপতির সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। আমি তাকে সাধারণ মানুষের ভোগান্তির কথা বিস্তারিতভাবে জানিয়েছি। সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে রাজি হওয়ার জন্য আমি তাকে কৃতজ্ঞতা জানাই। নভেম্বরের 16 অথবা 17 তারিখ আমরা তার সঙ্গে দেখা করে দুর্ভোগের বিষয়ে বিস্তারিত জানাবো। সূত্রের খবর, রাষ্ট্রপতির সময় দেওয়ায় বাঁকুড়া সফর স্থগিত রাখছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সম্ভবত দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি দ্বারস্থ হওয়ার পাশাপাশি নোট বাতিলকে হাতিয়ার করে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনকে আরো তীব্র করতে চাইছেন তৃণমূল সুপ্রিমো। এজন্য অবিজেপি দলগুলিকে এক ছাতার তলায় আনতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে চান চিরশত্রু সিপিএমকেও। ইতিমধ্যে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব ও অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে এ নিয়ে কথাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক দলগুলোকে একজোট করার পাশাপাশি সংসদেও নোট ইস্যুতে ঝড় তুলতে চায় তৃণমূল। সোমবার লোকসভার অধ্যক্ষের সঙ্গে বাকি সব দলের সংসদীয় নেতাদের বৈঠক, সেখানেই নোট বাতিল প্রসঙ্গ তুলবে তৃণমূল। মঙ্গলবারের সর্বদলীয় বৈঠকেও তৃণমূল কংগ্রেস নোট ইস্যুকেই ফোকাস করতে চায়। তবে সংঘাতের পাশাপাশি এদিন অবশ্য নোট নিয়ে আরও একবার কেন্দ্রের কাছে আবেদনে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিবৃতি দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, এটা ইহু সংঘাতের বিষয় নয়। আমি ফের কেন্দ্রের কাছে আবেদন করছি, তড়িঘড়ি নেওয়া সিদ্ধান্ত প্রত্যাহার করুন। আর্থিক বিপর্যয় থেকে দেশকে বাঁচান। কেন্দ্র আগে একটা যথাযথ প্ল্যান ঠিক করুক। মানুষকে হাত ছাড়ার সময় দিতে হবে। সম্প্রতি সর্বভারতীয় দলের তকমা পেয়েছে তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক মহলের মতে নোট বাতিলের মতো জাতীয় ইস্যুকে হাতিয়ার করে দেশের রাজনীতির মানচিত্রে দলের ভাবমূর্তি উজ্জ্বল করার এমন সুযোগ হাতছাড়া করতে চান না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। জীবন্ত জ্বালিয়ে দিলেও কালো টাকার বিরুদ্ধে জেহাদ স্তব্ধ করা যাবে না। নোট বাতিলের পর দেশের মাটিতে প্রথম জনসভা থেকে হুঙ্কার প্রধানমন্ত্রীর। সেই সঙ্গে দেশবাসীর কাছে আরো 50 দিন সময় চেয়ে নিলেন। ভেঙে পড়লেন আবেগে। এক ধাক্কায় বাতিল মোট নোটের 86%।
দেশ জুড়ে ব্যাংক আর এটিএম এর সামনে লম্বা লাইন। খুচরো বাজারে রোজের কেনাকাটায় বাড়ছে সংকট। এই অবস্থায় দেশবাসীর কাছে 50 দিন সময় চাইলেন প্রধানমন্ত্রী। मैंने सिर्फ देश से 50 दिन मांगे हैं, 50 दिन। 30 दिसंबर तक मुझे मौका दीजिए मेरे भाइयों। अगर 30 दिसंबर के बाद कोई मेरी कमी रह जाए, कोई मेरी गलती निकल जाए, कोई मेरा गलत इरादा निकल जाए, आप जिस चौराहे में मुझे खड़ा करेंगे, मैं खड़ा होकर के देश जो सजा करेगा वो सजा भुगतने के लिए तैयार है। কালো টাকা দুর্নীতি রুখবেন এই প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় এসেছিলেন। মোদির দাবি জীবন বাজি রেখেও সেই প্রতিশ্রুতি রাখবেন তিনি। मुझे पता नहीं क्या क्या कहा जाता था। उनको लग रहा था कि मोदी के बाल नोचलेंगे तो मोदी कर देगा, मोदी को जिंदा जला दोगे तो भी मोदी करता है। নোট বাতিল ঘোষণার পর দেশের মাটিতে প্রথম জনসভা। সেখানে এদিন রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী। भाइयों बहनों, कुर्सी के लिए पादा नहीं, मैंने घर, परिवार, सब कुछ देश के लिए छोड़ा है। ভবিষ্যতে তার সরকার কালো টাকা দুর্নীতি রুখতে যে আরো কঠোর পদক্ষেপ নেবে তাও স্পষ্ট করেছেন নরেন্দ্র মোদী। देश में भ्रष्टाचार बेईमानी बंद करने के लिए मेरे दिमाग में और भी कई प्रोजेक्ट चल रहे हैं। ये आने वाले हैं, ये ईमानदार लोगों के लिए मैं कर रहा हूं जी, देश के गरीब लोगों के लिए कर रहा हूं। কোনোভাবেই ছাড় পাবেন না বেনামি সম্পত্তির মালিকরা। দুর্নীতির বিরুদ্ধে সরকারের সার্জিক্যাল স্ট্রাইক যে চলবে তা স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা। ব্যাংক থেকে টাকা তোলার ঊর্ধ্ব সীমা বাড়ানোর নির্দেশ দিল অর্থমন্ত্রক। ব্যাংক অ্যাকাউন্ট থেকে সপ্তাহে 20,000-এর বদলে 24,000 টাকা তোলা যাবে। দিনে 10,000 টাকা তোলার ঊর্ধ্বসীমা আর লাগু হবে না। এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রেও ঊর্ধ্বসীমা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। 2,000 থেকে তা বাড়িয়ে 2,500 করার নির্দেশ দিয়েছে অর্থমন্ত্রক। ব্যাংক কাউন্টারে নোট বদলে ঊর্ধ্বসীমা 4,000 থেকে বাড়িয়ে 4,500 করার কথা বলা হয়েছে। এর পাশাপাশি সুখবর পেনশনভোগী সিনিয়র সিটিজেনদের জন্য 30 নভেম্বর থেকে বাড়িয়ে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা 15 জানুয়ারি 2017 করা হয়েছে। টাকা বদল এবং অ্যাকাউন্ট থেকে টাকা জমা ও তোলার জন্য ব্যাংকগুলিতে আলাদা লাইন করার নির্দেশ দেওয়া হয়েছে। অপেক্ষার শেষ, ভোপালে আত্মপ্রকাশ করল নতুন 500 টাকা। এসবিআই চেয়ারপারসন অরুন্ধতী ভট্টাচার্যের আশ্বাস, কয়েকদিনের মধ্যে সারা দেশে চলে আসবে এই নতুন নোট। দ্রুত স্বাভাবিক হবে পরিস্থিতি। 10 তারিখ থেকে শুরু হয়ে গেছে নতুন নোট বিলি। ব্র্যান্ড নিউ গোলাপি 2000-এর নোট সেদিনই এসে গিয়েছিল হাতে। ব্যাংকে টাকা বদল করতে গেলে বা এটিএম থেকে মিলছিল পুরনো 100 টাকার নোটও। তবে নোটের খরা কাটছিল কই? 100 নোট প্রয়োজনীয় তুলনায় সংখ্যায় কম, আর 2000-এর নোট ভাঙিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনা প্রায় অসম্ভব। কাশ্মীর থেকে কন্যাকুমারী, প্রশ্ন ছিল একটাই, কবে আসছে 500 নতুন নোট? ভোপালের এসবিআই এর মেন ব্রাঞ্চে রবিবার আত্মপ্রকাশ করল নতুন 500। बड़ा ऐतिहासिक क्षण है हमें सभी के लिए कि 500 के नोट दिए जा रहे हैं और ग्राहकों को जल्दी लाइन भी जल्दी खत्म होगी उनकी। রাজ্যে কবে আসবে 500 নতুন নোট, সেই প্রশ্নটাই ঘুরে ফিরে আসছিল। 24 ঘন্টা চিফ রিপোর্টার রজশুভ্র মুখোটিকে এসবিআই চেয়ারপারসন অরুন্ধতী ভট্টাচার্য জানালেন, আর বেশি অপেক্ষা করতে হবে না। আরবিআই কি বাজারে 500 টাকার নোট ইনজেক্ট করেছে? কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে 100 টাকার নোটেই চলছে কিন্তু গোটাটা। কিছু 500 টাকার নোট অলরেডি দিয়েছে, আমাদের ভোপাল মেন ব্রাঞ্চ থেকে ইস্যু হয়েছে। আমি শুনেছি যে এবং বম্বেতে এবং দিল্লিতেও কিছু 500 টাকা এসছে। এগুলো যেহেতু নতুন প্রিন্ট, এগুলো আসতে একটু দেরি হচ্ছে, কিন্তু আরবিআই চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব এগুলো সব জায়গায় পাঠাতে। তো এগুলো আপনার 5-7 দিন লাগবে সব জায়গায় পৌঁছতে,
কিন্তু আশা করা যায় দিন 7-এর মধ্যে এগুলো অ্যাভেলেবল হয়ে যাবে। গোটা সিস্টেমটা ম্যাডাম নর্মাল হতে এস্টিমেটেড কত দিন লাগতে পারে? তো এটিএম রয়েছে, এর রিকনফিগারেশনের কাজ নতুন নোট দিয়ে শুরু হচ্ছে, মানে 500 এবং 2000-এর রিকনফিগারেশনের কাজ যেটা এটিএম এ গিয়ে করতে হয় সেই শুরু হচ্ছে। আপনার এটিএম এর পেছনে যে সুইচ থাকে তার ইউএটি অলরেডি চলছে। তো সেহেতু আমরা আশা করছি যে এটিএম নেটওয়ার্ক আমরা আরো মানে দিন 10-এর মধ্যে এটাকে স্বাভাবিক করে আনতে পারবো। আর এটিএম নেটওয়ার্ক স্বাভাবিক হয়ে গেলে বাকিটাও স্বাভাবিক হতে একেবারেই সময় লাগবে না। বাজারে 7,85,800 কোটি টাকা মূল্যের 1570 কোটির বেশি 500 টাকার পুরনো নোট ছিল, ফলে সমস্যা হচ্ছিল জনতার। নতুন নোট পাওয়া গেলে সেই মুশকিল দ্রুত মিটবে বলেই মত। রজত শুভ্র মুখোটির রিপোর্ট, 24 ঘন্টা।